Welcome back to another new video in SD Bio, Life with Life Science. স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের হট সিটে বসতে যাচ্ছেন অরুণ রায়। এই নিয়ে গতকালের বর্তমানের খবরের সংবাদপত্রে যে প্রকাশিত হয়েছে তার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের একটি খবর রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং সচিব দুজনেই কিন্তু ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন, যার ফলে এই পদটা ফাঁকা থেকে যাওয়ার জন্য একাদশ দ্বাদশের জয়েনিংয়ের একটু অসুবিধে হচ্ছে। সে সম্পর্কে যে খবর রয়েছে এই সংবাদপত্রে সেটা তুলে ধরব। তার সঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে তোমাদের মনে, যে নবম দশমের ভেরিফিকেশন কি তাহলে 23শে মের মধ্যে সমাপ্ত হবে? কারণ এরকমই স্কুল সার্ভিস কমিশন একটা শিডিউল আগে থেকেই দিয়ে রেখেছে। এবং একাদশ দ্বাদশ এবং নবম দশম দুজনের এই দুটো সেকশনের জয়েনিং কি 31 আগস্টের মধ্যে সম্ভব? না হলে তো সার্ভিস ব্রেক হয়ে যাবে, আবার সুপ্রিম কোর্টে যেতে হবে। এই নতুন সরকার যেভাবে প্রত্যেকটা স্টেপ খুব দ্রুততার সাথে নিচ্ছে, এরা কি সুপ্রিম কোর্টে ডেট চাইতে যাবে কি যাবে না? কি খবর রয়েছে এই সম্পর্কে? আপার প্রাইমারি নোটিফিকেশন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউতে কিন্তু আর ইন্টারভিউ প্রক্রিয়াটাই থাকবে না, এরকম একটি খবর, সে সম্পর্কে বলবো। নেক্সট এসএলএসটিতে ইন্টারভিউর গুরুত্ব কমবে, অর্থাৎ এসএলএসটি থার্ড যে হবে সেখানে কিন্তু ইন্টারভিউর গুরুত্ব কমবে, এরকমই কিন্তু শিক্ষা দপ্তর থেকে খবর উঠে আসছে। এবং তার সাথে অনেকগুলো আরও কিছু খবর রয়েছে যেগুলো আমি কয়েকটা পয়েন্টসে লিখে রেখেছি, সেই সম্পর্কে সমস্ত কিছু শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি আমরা এই সংবাদপত্রের খবর যেটা রয়েছে, এসএসসির চেয়ারম্যান দায়িত্ব নেওয়া হচ্ছে সচিবকে। কি রয়েছে না, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরদিনই অস্থায়ীভাবে এই দায়িত্বভার নিচ্ছেন সচিব অরুণ রায়কে। এবার দেখো, এর পরের খবরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নিয়েছেন, সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সোমবার সিদ্ধার্থ মজুমদার পদ থেকে ইস্তফা দেওয়ার পর বেশ কিছু নাম ভেসে আসছিল। কি কি নাম সেগুলো দেখো। তাদের মধ্যে একজন ছিলেন আইএস অফিসার শুভ চক্রবর্তীর নামও ছিল। তবে এই শুভ চক্রবর্তী শিক্ষা দপ্তরের প্রাক্তন আমলা নন, তাই তাকে হয়তো নেওয়া হবে না। আবার তৃণমূল আমলে এসএসসির চেয়ারম্যান থাকা আরেকজন, যিনি পরবর্তীতে বিজেপিতে জয়েন করেছিলেন, তিনি কিন্তু চিত্তরঞ্জন মণ্ডল, যে আমাদের বহুদিন পেয়েছি আমরা উনাকে, সেই চিত্তরঞ্জন মণ্ডল বাবুও জয়েন করার কথা রয়েছে। তো এইরকম অনেকগুলো নাম ভেসে আসছে। তার সঙ্গে আরেকটা কে হয় সে তো ভবিষ্যতে কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারবো, সেটা আলাদা কথা। কিন্তু তার সঙ্গে আরেকটি কথা রয়েছে যে 31শে কাজ শেষ, ইন্টারভিউর প্রক্রিয়া চলছে, কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই কাজ শেষ করতে হবে 31শে ডিসেম্বরের আগস্টের মধ্যে। আবার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি, যেহেতু তারা ওএমআর সিট দেখানো হচ্ছে, তাই সেটার ভিত্তিতে আদালতে আবেদন করা হোক, তারা যোগ্য বলে প্রমাণ এবং তাদের যুক্ত করা হোক। এবং এই পদ এখন যাকে বলে হট সিট, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটাকে বলা হচ্ছে, এইটাকে নতুন চাকরিতে যোগদানের অনুমতি দেওয়ার জন্য নতুন সরকারের কাছে এবং নতুন চেয়ারম্যানের কাছে তারা আবেদন করবেন, এরকম একটা কথা উঠে আসছে। এবার আরেকটি খবর দেখো, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিব পদও খালি হয়েছে। সেখানে অবশ্য কাউকে বসানোর আগে স্থায়ী শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর্যন্ত সরকারকে অপেক্ষা করবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে অন্তত 14ই মে পরীক্ষার ফল। আচ্ছা, এই ব্যাপারটা তাহলে বোঝা গেল যে এখানে কিন্তু কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, শিক্ষামন্ত্রী এলে তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিব দুজনকে জয়েন করানো হবে, এই কথাটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। এবং এই পদটা আবার না জয়েন করলে একাদশ দ্বাদশে জয়েন করতে পারবে না, কারণ একাদশ দ্বাদশে যাদের পিভিআর এবং মেডিকেল ভেরিফিকেশান হয়ে গেছে তারা কিন্তু এখন যে অলরেডি পেয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারা স্কুলে জয়েন করা শুরু করে দিয়েছেন। এবার নতুন করে ইন্টারভিউ যাদের কাউন্সেলিং প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশন নেবে, তারপরে তারা যে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাবে, সেইটাই কিন্তু একটু ডিলে হয়ে যাচ্ছে কয়েকদিনের জন্য। তবে এটা 2-4 দিনের জন্য ডিলে হবে। বাকি এই জয়েন করালে কিন্তু এই বিজেপি সরকার গত 3-4 দিন ধরে আমরা যা নিউজ পেপার দেখছি বা যা খবরে দেখছি ইলেকট্রনিক্স মিডিয়াতে, সেখানে দেখা যাচ্ছে এরা জয়েন করার পরে কিন্তু খুব তোড়ঝোড় করে কাজ শুরু হবে এবং খুব দ্রুততার সঙ্গে কাজ হবে, কারণ প্রত্যেকটা স্টেপ খুব
দ্রুততার সঙ্গে নেওয়া হচ্ছে এবং সেখানে দুর্নীতিমুক্ত স্টেপ নেওয়া হবে, এরকম একটা ইমেজ রাখা হচ্ছে, যার ফলে আমরা বিশ্বাস করতে পারি এইগুলো হবে। এবার দেখো, নবম দশমের ভেরিফিকেশান 3 মে শেষ, 23 মে শেষ করার কথা ছিল, যে শিডিউলটা দেওয়া ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। পুরো মে মাস পর্যন্ত মনে হচ্ছে এই ভেরিফিকেশানটা চলতে থাকবে। এবং ইন্টারভিউ তাহলে কবে হবে? না, ইন্টারভিউ জুন মাসের আগে আপাতত হচ্ছে না, হয়তো জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ হতে পারে। এখন 18 মে থেকে একটা শিডিউল আছে 23 মে পর্যন্ত। এই শিডিউলে হয়তো ভেরিফিকেশান হবে কি হবে না সেটাও বোঝা যাবে এই কয়েকদিনের, 2-1 দিনের মধ্যেই। তার জন্য নোটিফিকেশান বার করতে হবে। সেটা যদি বেরোয় তবেই 18 মে থেকে যে ভেরিফিকেশানের শিডিউলটা আছে নবম দশমের সেটা হবে, না হলে সেটাও এখন আর হবে না। যেই ভেরিফিকেশান চলছে বা হয়ে আছে সেগুলোই থাকবে, তারপর থেকে হয়তো ভেরিফিকেশান শুরু হবে। কিন্তু শুরু হলে এটা কিন্তু খুব দ্রুততার সাথে শুরু হবে, বোঝা যাচ্ছে এই বুলডোজার নীতি নিয়ে যেভাবে কাজ চলছে বিভিন্ন দপ্তরেগুলোতে। আরেকটি খবর রয়েছে যে থার্ড এসএলএসটি কি এইবারেই হবে? দেখো, থার্ড এসএলএসটির কথা এর আগের ভিডিওতে 2 বার আমি বলে দিয়েছি, যে সম্ভব হলে হয়তো হতে পারে, কিন্তু এই প্রক্রিয়া যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু হবে না। থার্ড এসএলএসটির নোটিফিকেশানও হয়তো আসবে না, সেটা হয়তো আসবে নতুন ইয়ারে, অর্থাৎ 2023-এই, মানে 2026-এই সব শেষ করে দিলে তো হবে না। নতুন সরকার এসছে, 2027-এও তো কিছু রাখতে হবে। তো যার ফলে থার্ড এসএলএসটির সম্ভাবনা খুব সেদিকে। এবং থার্ড এসএলএসটি যে হবে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করবে, সেখানে ইন্টারভিউতে কিন্তু মার্কসটা কমবে এবং ইন্টারভিউর গুরুত্ব কমবে। এসএলএসটি নবম দশম, একাদশ দ্বাদশ দুজনের ক্ষেত্রে বলছি ইন্টারভিউর গুরুত্ব কমবে। কেন না, এই ইন্টারভিউ হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় বা সুযোগ করে দেওয়া হয়। তার মানে দুর্নীতিমুক্ত একটা চাইছে, অর্থাৎ কেন্দ্র সরকারের যে নীতি রয়েছে, কেন্দ্র সিবিএসসি বোর্ডে বা আইসিএসসি বোর্ডে, সেই ইন্টারভিউর প্রক্রিয়া কিন্তু মার্কস কমবে এবং রিটিনের উপর মার্কস বাড়বে। এবং টেট বা কেন্দ্র সরকারের যে টেট হতো, সেই টেট হয় সেই রকম টাইপের সিলেবাস হয়তো হবে। তো যাই হোক, সেটা তো পরে ভবিষ্যৎ কথা বলবে। এবার আসি, তাহলে নবম দশম, একাদশ দ্বাদশ কি 31 আগস্টের মধ্যে সম্ভব? আমার মনে হচ্ছে একাদশ দ্বাদশ হয়ে যাবে, এটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে, কিন্তু নবম দশমের সম্ভব কিনা মুশকিল রয়েছে বলা। কিন্তু এই সরকার বিভিন্ন দপ্তরে যেভাবে কাজ করছে, যে কথাটা বারবার বলছি আমি, সেরকম যদি কাজ করে তাহলে অবশ্যই সম্ভব নয় বলে কোনো নেই। কারণ ইন্টারভিউ নিয়ে কাউন্সেলিং করিয়ে করা, আরও জুন, জুলাই, আগস্ট 3টে মাস রয়েছে, 3টে মাসে সব কমপ্লিট করা যায়, ইচ্ছে করলে করা যায়। আগের সরকার চাইছিল এটাকে ডিলে করাতে, তাই ডিলে হচ্ছিল। এই সরকার যদি ইচ্ছে করে তাহলে হবে, যদি ইচ্ছে না করে তাহলে হবে না, আবার সুপ্রিম কোর্টে গিয়ে সময় চাইতে পারে। কিন্তু সেখানে সার্ভিস ব্রেকের একটা বড় প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু মহাজটিলতা তৈরি হবে আবার। কিন্তু এবার আসি আরেকটি কথা, যে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি যে পরীক্ষা এবারে হলো, তার ইন্টারভিউ কি হবে না? তার ইন্টারভিউ হবে, তার রুলস জারি হয়েছে, সেই পুরনো রুল ধরে হবে। কিন্তু পরবর্তীকালে বিজেপি সরকার যতগুলো গ্রুপ ডির পরীক্ষা নেবে তাতে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া থাকবে না, যেরকম বিভিন্ন অন্যান্য রাজ্যে আছে, এই রাজ্যেও সেই প্রক্রিয়াটা হতে যাচ্ছে। তাই যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য কাট অফ অতিক্রম করতে পারোনি তাদের জন্য বলবো, পরবর্তী বছরের জন্য কিন্তু প্রিপারেশান শুরু করে দাও, কারণ সেখানে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া থাকবে না। রিটিনে যে বাজিমাত করতে পারবে সেই চাকরিটা পেয়ে যাবে, সহজভাবেই পাবে। এবার আসি নেক্সট, যে আপার প্রাইমারি নোটিফিকেশান। হ্যাঁ, এই কথাটাই আসছিলাম, যে এই সরকার 2026-এ নতুন কিছু রিক্রুটমেন্ট করার একটা তাগিদ রয়েছে। যেমন নাম্বার 1 হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে পঞ্চায়েত মন্ত্রীর কথায়, যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু ক্লারিক্যাল এবং সহায়ক পদে লোক নেওয়া হবে, এবং সেই ভ্যাকেন্সিটা প্রায় 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এবং তো আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, এসডিও অফিসে যে সকল ক্লার্করা কাজ করেন তারা 80% কিন্তু তারা হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল বেসিসে। তুমি যে কোনো বিডিও অফিসে যাও, দেখবে 100 জনের মধ্যে 20 জন রয়েছে পার্মানেন্ট পোস্ট, বাকি কিন্তু 80 জন রয়েছে টেম্পোরারি পোস্ট। সেই পদগুলো এবার ফিল আপ করার চেষ্টা করা হবে, হয়তো পুরোটা না হোক, কিছুটা ফিল আপ করার চেষ্টা করা হবে। তাই এই জায়গাটাও খেয়াল রাখবে তোমরা, এটাতে কিন্তু বড় একটা সুযোগ আসছে। এবং
গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ বা রেজাল্ট নিয়ে তো বহুবার বলেছি, আর বলবো না, এটা কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে কি হতে চলেছে, তাই এ নিয়ে আর বলছি না। তাহলে আমাদের যে ব্যাপারটা হলো নবম দশমের ইন্টারভিউ কিন্তু জুন মাসের আগে কিন্তু শুরু হচ্ছে না, এই কদিন একটু ডিলে হবে, তারপরে দেখবে শুরু হলে কিন্তু খুব জোর কদমে হবে এবং তখন হাতেও সময় পাবে না, তাই প্রিপারেশন কিন্তু ভালোভাবে চালিয়ে